কোনো কিছু মানুষের আঙ্গুল ঢুকাবে, কলম ধরবে, এরকম কোনো কিছু সুযোগ ইসলামের দেন নাই। সকল কিছুর ব্যবস্থাপনা, সকল কিছুর সমাধান ইসলাম দিয়েছেন। এই জন্য বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতও পরিপূর্ণ করে দিয়েছেন। নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আমাদেরকে। যে নিয়ামত গুলা গণনা করলে আল্লাহ বলেন, বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি গণনা করে শেষ করতে পারবো না। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা পরিপূর্ণ করে দিয়েছি, কিন্তু সেই নিয়ামত যদি গণনা করতে শুরু করো বান্দা, গণনা করে শেষ করতে পারবো না, তুমি শেষ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমাদের চতুর্দিকে আল্লাহ তাআলার নিয়ামত, আর আমরা এই নিয়ামতের মধ্যে ডুবে আছি। মাছ পানিতে থাকে, মাছের চতুর্দিকে কতজন পানি আছে সে মাছ বলতে পারে না, পারে কি? কখনো সম্ভব না। ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহ তাআলা এত নিয়ামতের মধ্যে ডুবে আছি, সেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সুস্থতার নিয়ামত কে দেন? অসুস্থতা, সুস্থতা আল্লাহ দান করেন, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহূর্তে সুস্থ রেখেছেন। আল্লাহর মসজিদে ঈদগাহের ময়দানে পৌঁছে দিয়েছেন। আমার ইচ্ছা আসতে পারি নাই, মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন বলে আসতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর হলো আজকের খুশির দিনে আমরা আল্লাহ তাআলাকে চেষ্টা করব যে আল্লাহ আমাদেরকে এই দিন নির্ধারণ করে দিয়েছেন, আনন্দের দিন, খুশির দিন। যে দিন পেয়ে আমরা খুশি, আনন্দিত, এই জন্য মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেব। দুই নম্বর হলো আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করব। আপনি সবচেয়ে বড়, আপনার চেয়ে বড় কেউ নাই। তিন নম্বর হলো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহর প্রশংসা, বড়ত্ব, পবিত্রতা বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন বান্দা সেজদায় ঢুকে পড়ে, আল্লাহ তাআলা কুদরতের মধ্যে, ইশকের মধ্যে জোশ এসে যায়। ফেরেশতাকে লক্ষ্য করে বলে, বান্দা কি চায়? হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা কি চায়? কয় আপনার কাছে উত্তম বদলা চায়। এক নম্বর বদলা হলো তারা ভুল করেছে, অন্যায় করেছে, গুনাহ করতে করতে জীবন পর আমার গুনাহ ছাড়া কিছু নাই, গুনাহ মাফ চায়। দুই নম্বর হলো উত্তম বদলার মাধ্যমে আল্লাহ তাআলা কাছে, আপনার কাছে উত্তম জায়গা চায়, যেটা হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাত। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী থাকো, তাদেরকে মাফ করে দিলাম। এবং তাদের যে গুনাহ করছে, গুনাহ যে মাফ করছে, এটা তো খালি হয়েছে। এই খালি জায়গাগুলা, আমলনামার খালি জায়গাটা নেকি দ্বারা বর্ধিত করে দিলাম। আর উত্তম জায়গা হিসাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চান না, দিবেন না। তবে যদি অবাধ্য হয়ে যায় বান্দা, নাশুকরি হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলতেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই দলের মানুষগুলা আল্লাহ তাআলা জাহান্নামের লাঠি বানায় দেবেন। পাথর এবং মানুষ জাহান্নামের লাঠি হবে, আর লাঠি করবেন ওই সমস্ত মানুষ যে মানুষগুলা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, নাশুকর বান্দা হয়ে যায়। নাশুকর বান্দাদের ঠিকানা হলো জাহান্নাম। এই পৃথিবীর নাজ নিয়ামত একমাত্র আমাদের জন্য আল্লাহ দিয়েছেন।
আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বানাইছেন আমাদের জন্য, চন্দ্র সূর্য বানাইছেন আমাদের জন্য, গ্রহ নক্ষত্র বানাইছেন কার জন্য? একটু জোরে বলেন, ইমানের দায়িত্ব নিয়ে বলেন, কার জন্য? আসমান কার জন্য? জমিন কার জন্য? সূর্য কার জন্য? চন্দ্র কার জন্য? রাত কার জন্য? বলতে পারেন না? রাত কার জন্য? ইমানের জজ্বা জুড়ে বলেন, তখন আমার আল্লাহ আপনার আমার উপর খুশি হয়ে। রাত কার জন্য? দিন কার জন্য? সময় কার জন্য? সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করে দেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাজ্যে আমার বান্দা আসমান জমিন লৌহ কলম যা কিছু দেখো, দুনিয়াতে এবং আখিরাতে যা কিছু আছে বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। বান্দারে একমাত্র তোমাকে আমার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমার গোলামি করবে তুমি, আর যত কিছু আমি সৃষ্টি করেছি বান্দা সব কিছু আমি তোমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চন্দ্র তোমার গোলামি করবে, সূর্য তোমার গোলামি করবে, আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে, সময় তোমার গোলামি করবে। এমন ঘটনা আছে আল্লাহর বান্দার জন্য সূর্য থেমে যায়, সূর্য থেমে গেছে, সূর্য চলা বন্ধ হয়ে গেছে, চন্দ্রের চলা বন্ধ হয়ে যায় আল্লাহর বান্দাকে সময় দেওয়ার জন্য। ঠিক কি ঠিক না? আরে ভাই, সব কিছু যদি আমার জন্য আল্লাহ সৃষ্টি করে থাকেন, আমার গোলামি করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে এত নিয়ামত আমাকে আল্লাহ দান করছেন, এত এত নিয়ামত দান করছেন, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? যে ব্যক্তিটা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাকে কি বলা হয়? নিমক হারাম। ঠিক কিনা? নিমক হারাম, নুন খাস গুণ যায় না, তাকে নিমক হারাম বলে। ঠিক কি ঠিক না? এই জন্য মহান রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বান্দাকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কিভাবে তুমি আল্লাহর নাশকরি করো, আল্লাহর সাথে তুমি কিভাবে কুফরি করো? ও বান্দা, এই নাজ নিয়ামতের মধ্যে আমি তোমাকে রেখেছি। আসমান তোমার জন্য বানাইছি, সূর্য তোমার জন্য বানাইছি, চন্দ্র তোমার জন্য বানাইছি, কুল কায়নাত তোমার গোলামি করার জন্য বানাইছি। বান্দা, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছা মতো সৃষ্টি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার খুশি মতো জীবন দান করেছি। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আমি তোমাকে জীবন দিয়েছি, এই জীবন কারো দেওয়া না, কাউ তোমাকে জীবন দিতে পারবে না। এই জীবনের মালিক আমি আল্লাহ। ঠিক কি ঠিক না? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াত এবং মওত আল্লাহর জন্য করে দাও, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হিসেবে তুমি রাজি আর খুশি হয়ে যাও। ও বান্দা, হায়াতের মালিক আমি, মওতের মালিক আমি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, হায়াতের মালিক আমি, আমি তোমাকে জীবন দান করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি নাশকরি করো, আবার তোমাকে মৃত্যু দিব। মৃত্যু যখন আসবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যথার সময়ে আমি তোমাকে মৃত্যু দিব, তোমার জান কবজ করব। মৃত্যু কে দেন? আল্লাহ। তার ক্ষমতা নাই আমাকে আপনাকে মারা। ঠিক কি ঠিক না? আমাকে যে জীবন দিয়েছে, আমাকে মরণ
তুমি কাউকে ভয় পাও, কারো চোখ নামটা দিয়ে তুমি ভয় পেও না। আরে দেখেন না কেন ফিলিস্তিনের অবস্থাটা, দেখেন না কেন তারা কাউকে ভয় পায় না, ভয় পায় শুধু এক আল্লাহকে। ঠিক কি ঠিক না? এক আল্লাহকে ভয় পায়, কারো কাছে মাথা মতো পায় না। তারা জীবন দিয়ে দিতেছে, এই জীবন আল্লাহর হুকুমে যাইতেছে, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নিতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কইতেন, আমার নবী বলতেন, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও। এইভাবে দোয়া করতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরাও দোয়া করো, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও, অপমৃত্যু দিও না। যেটাই সেটাই ফালাইয়া, জারির নিচে ফালাইয়া, নদীতে ডুবাইয়া এভাবে মৃত্যু দিও না, কুকুরের মতো মৃত্যু দিও না। যদি মৃত্যু দাও শহীদ মৃত্যু দিও। ঠিক কি ঠিক না? আমার রাসূল এভাবে দোয়া করতেন। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। ও কাফিরের বাচ্চারা, তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করে দিতেছ। প্রতিদিন করে 100 মুসলমান নরনারী শিশু বাচ্চাদেরকে ইসরায়েল শহীদ করে দিচ্ছে। আপনারা কি জানা আছে? আপনারা ভুলে গেছেন নাকি? আরে না, আমরা ভুলি নাই। কিন্তু শান্তি চুক্তি হওয়ার পরেও, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও আমেরিকা তাদেরকে সমর্থন দিয়ে উস্কায়া দিছে যে না, মুসলমানদেরকে দুনিয়াতে রাখা যাবে না। তুমি কি রাখবা? আমার আল্লাহ বলতেছেন, তোমরা যতই মারো না কেন ওই সমস্ত লোকগুলাকে তোমরা মৃত্যু বলো, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি তারা মৃত্যু না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ। আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। দেখতে দেখ না, এরা শহীদ, এরা যে অবস্থায় মারা যাবে, রক্তমাখা অবস্থায়, আরে গুলিবিদ্ধ অবস্থায় তারা শহীদ হয়ে গেছে। এই রক্তমাখা অবস্থায় তারা কবরে যাবে, এই রক্তমাখা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা কবর থেকে তাদেরকে উঠাইব। মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তাদেরকে জীবন দান করব। তোমরা তো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমি আল্লাহ তাআলা আবার জীবন দান করব। আমি তাদেরকে কবর থেকে আবার তাদেরকে জীবিত করব। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তারা ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে শহীদ অবস্থায়। তাদেরকে আহলান সাহলান মারহাবা দিয়া আমি উত্তম বিনিময়ে আমার ওই জান্নাতের মধ্যে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আনন্দ তোমরা বিলীন করে দিয়েছো, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন উত্তম বদলা দিব, এমন উত্তম বদলা দিব যে জান্নাতের ভিতরে তারা যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তা দান করব। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য আনন্দ বিলীন করে দিয়েছো, কি হয়েছে? আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে উত্তম বদলা দিব। তারা আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই না। শহীদ হয়েছে মন চায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে। সকলে বলে আমিন। এই জন্য ভাই, আজকে আমরা ঈদের দিন আনন্দ করতে আসছি, আনন্দ করতে আসছি। আমার ফিলিস্তিন ভাইয়েরা, এরা প্রতিদিন শহীদ হচ্ছে। এই কাফিরের বাচ্চারা আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। এদের জন্য দোয়া করা দরকার আছে ভাই। তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আর কত রক্ত নেবেন, আর কত রক্তের প্রয়োজন। এই জমিনকে আপনি কি করেন? স্বাধীন করে দেন। এই জমিনটাকে, এই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ এই জমিনটাকে, ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ আপনি তাদেরকে স্বাধীন করে দেন। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে তাদের জন্য আমরা
কাজ করে দোয়া করবো। আর 2 নম্বর হলো আজকে ঈদের দিন ঈদুল আযহা, আমরা ঈদ এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাত, এই সুন্নাতকে আদায় করব। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই ঈদুল কুরবানি, এই কুরবানি দ্বারা আমাদের ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে নেকি আছে। সুবহানাল্লাহ। নেকি অর্জন করতে চাও, কুরবানি করো, প্রতিটা পশমে তোমাদের নেকি দেওয়া হবে। এরপরে সাহাবায়ে কেরাম বলেন ক্বালু ফাসতাউফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা যে বেড়া দুম্বা এগুলা ছোট ছোট এই গরু মহিষ তো এগুলো টেরা দিতেছে, আমরা যে বেড়া দুম্বা এগুলা ছাগল দুম্বা কুরবানি দেই, এদের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো পশমের বিনিময়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা, হ্যাঁ এদের বিনিময়ে, এই বেড়া দুম্বার পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরবানি করবো, কোরবানি ঈদের দিন, এই আনন্দ আমরা কোরবানির মাধ্যমে বিকাশ করাবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবে ফাকিবু বিহা নাফসা, তোমাদের কোরবানি করবা, কোরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানি করবো, আর কোরবানির শিং পশম রূপ সব আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। বান্দার নাজাতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি ইখলাস থাকে, বিল ইখলাস ওয়া সিদকিন নিয়া, যদি ইখলাস আর আল্লাহর নিয়ত সহি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। কুরবানি করব। 2 নম্বর হলো আমরা কুরবানি মাসআলাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আদায় করব। যেভাবে আল্লাহর রাসূল এই কুরবানি বন্টন করা এবং কুরবানির চামড়া এগুলা যেভাবে বলছে সেভাবে আমরা আদায় করব। কুরবানির গোশত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব 3 ভাগ করে, একবার গরিবদের মধ্যে বিলীন করে দেওয়া, আরেকবার আত্মীয় স্বজনদের মধ্যে বিলীন করে দেওয়া, আরেকবার আমার নিজের জন্য রাখবো। এইভাবে আমরা এই কুরবানির গোশতগুলো আমরা বন্টন করে দিব। কারণ আমাদের তৌফিক আছে, আমরা 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি এক সময় ক্রয় করেও খাইতে পারবো। ঠিক কি ঠিক না? আমাদের সেই তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন তৌফিক? সমর্থন কে দিয়েছেন? আল্লাহ আমাকে দিয়েছেন। এই সম্পদের মালিক কে? সম্পদ কে দেন? আল্লাহ। সম্পদ আবার নেন কে? আল্লাহ। দেখবেন সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির, বিকাল বেলার ধনী, সকাল বেলার ফকির। সমাজে এরকম হয় কি হয় না? আল্লাহ তাআলা এমন দুর্যোগ, এমন অবস্থা করে দেয়, কোটি কোটি টাকা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে একেবারে জমিনের সাথে বিলীন হয়ে যায়। ঠিক কি ঠিক না? এই মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহর রাস্তায় যখন আমি এভাবে কুরবানি করবো, আমার সম্পদকে বিলীন করবো, দান সদকা এবং যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সম্পদের হেফাজত আমার করবেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন আজকে আমাদেরকে নেকি অর্জন করার। এই জন্য আমরা নেকি অর্জন করবো, গরিব দুঃখী প্রতিবেশীর হক আদায় করবো ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ, প্রতিবেশীর হক অবশ্যই আদায় করবো। আমরা অনেক সময় মনে করি সে কুরবানি দিয়েছে, তাহলে আমি আর কুরবানির গুরুত্ব তাকে দেওয়ার দরকার কি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে বর্জন করে তুমি তাকে দাও, সে তোমাকে দেবে। এইভাবে তোমরা কি করো? একে অপরের আনন্দ করো, ঈদুল আযহার আনন্দ বিকাশ ঘটাও। তুমি তাকে দাও, প্রতিবেশীকে তুমি দাও, প্রতিবেশী তোমাকে দিবে। এইভাবে তুমি গুস্ত বর্জন করো, তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত সেটার মধ্যে থাকে। আমরা বেশিরভাগ গরিব এই সমাজের এলাকায়, গ্রাম এলাকায় এগুলো হয়, সবাইকে দেয়, একে অপরকে দেয়। কিন্তু শহর এলাকায় এটা কমই হয়। শহর এলাকায় মনে করে যে এরাই তো কুরবানি দিচ্ছে, আর দেওয়ার দরকার না, বা এটা তো আর মহব্বত না, এটা ভালোবাসা না, এটা আনন্দ না। আনন্দ হলো আমি ঈদুল আযহাতে কুরবানি করেছি, আমার প্রতিবেশীকে আমি সবাইকে দিয়ে দাও। ঠিক কি ঠিক না? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এইভাবে প্রতিবেশীকে দেব, সবাইকে দিব, কুরবানি দেশ বানাতে সে আমাকে দেবে, আমি তাকে দিব। এটাই আনন্দ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কুরবানির চামড়াটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করব এই গরিবদের মাঝে, বিশেষ করে যে মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা আছে, এই মাদ্রাসাগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এইদিকে নবাববাড়ি মাদ্রাসা আছে, নুরিয়া মাদ্রাসা আছে, এইভাবে আমরা দিয়ে থাকি। আমরা প্রতিবেশী প্রত্যেকটা বড় বড় মাদ্রাসায় দিয়ে থাকি। আমরা মাদ্রাসার মধ্যে এই চামড়াগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।